তো আমরা যেটা করব, আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব। ফাইবারে হচ্ছে আমি এখান থেকে আপনার পার্সোনাল নেটটা ব্যবহার করবেন। আমি এমনিতে জাস্ট দেখাই দিচ্ছি। আমার হচ্ছে পার্সোনাল নেট দিয়ে আপনারা ব্যবহার করবেন। ফাইবার লিখে সার্চ দিয়ে আমি প্রথম লিঙ্কে গেলাম। প্রথম লিঙ্কে যাওয়ার পরে fiverr.com এ আমরা আসছি। fiverr.com এখানে আসার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে দেখবেন যে জয়েন নামে একটা অপশন আছে। হ্যাঁ, জয়েন অপশনে আমরা ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করার পরে জয়েন অপশনে ক্লিক করার পরে জয়েন অপশনে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ ইমেল আছে না, জয়েন অপশন ক্লিক করছি, কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলাম। জয়েন অপশনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলাম। এখন আমরা মেল অ্যাড্রেসটা দেব। ইমেল অ্যাড্রেসটা আমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে ওই জিমেল অ্যাড্রেসটা আমরা দেব। তো আমাদের এই জিমেলে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্ট আমরা ওপেন করছি। তো আমি এমনি একটা টেম্পোরারি মেল দিয়ে দেখাইতেছি, ঠিক আছে? টেম্প টেম্প মেল দিয়ে আমি দেখাইতেছি। টেম্প মেল এখানে আমরা কন্ট্রোল বি, এখানে মেল দিলাম। হ্যাঁ, এখন হলো পাসওয়ার্ড দেব। এখানে পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দেব। এখন মেল রাখলাম আমি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে যে বিষয়টা, এখানে অবশ্যই আটটা হইতে হবে, সবকিছু মিলাইয়া আপনার 8টা সংখ্যা হইতে হবে। তারপর হলো আপার কেস, মানে হলো আপার কেস বলতে এবিসিডি এগুলা বড় হাতের, তারপর লোয়ার কেস এবিসিডি ছোট হাতের স্মল লেটার অ্যাটলিস্ট, তারপর এক দুই তিন এগুলা দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব। পাসওয়ার্ড তৈরি করার জন্য যেমন আমি পাসওয়ার্ড যদি একটা দেখাই আপনাদের, যে এরকম করে আমি কি করলাম, কিছু পাসওয়ার্ড আমি নিলাম। হ্যাঁ, আমি এরকম আমি বুঝছেন, এরকম। তারপরে হচ্ছে আমি এরকম কিছু জিনিস নিয়ে এটা এইখানে 1 2 3 4 5 6 7 8টার বেশি কিন্তু হয়েছে, বোঝা গেছে? এরকম এরকম ভাবে একটা পাসওয়ার্ড আপনারা নেবেন, নিয়ে কি করবেন, তারপর হলো পাসওয়ার্ডটা দিবেন, তাহলে পাসওয়ার্ডটা নিবে। দেখেন সবগুলোর মধ্যে কাটা উঠছে, টিক চিহ্ন আসছে, তারপরে ঠিক আছে। পাসওয়ার্ড দিছি, মেল দিছি, দেওয়ার পর কন্টিনিউ। তারপর হলো এখানে ইউজার নেম, এখানে যে বিভিন্ন জন নাম দিছে, দেখেন এরকম ফেইথ নাম দিছে, তারপর অনেকে নাম, হ্যাঁ, নাম দেওয়ার পরে এখানে আন্ডারস্কোর দেয়া দুইটা, যখন দুইটা ওয়ার্ড আছে তখন মাঝখানে আন্ডারস্কোর দিছে, বা জন স্মিথ এখানেও দেখাইতেছে যে এরকম ভাবে আমরা করতে পারি। এর আগে আমরা ইউজ করছি ম্যাক্স ডিজিটাল বিডি, বুঝছেন, এরকম নাম ইউজ করছি। তো এখন আমরা এখান থেকে আমাদের নামটাই ব্যবহার করতে পারি, আমাদের যে নাম আছে। আপনার নাম কি? আর কিছু আছে স্টারের সাথে? স্টার জাহান, আপনি স্টার জাহানই ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি লিখবেন স্টার, লিখবেন স্টার, লেখার পরে এরকম আন্ডারস্কোর দিবেন, তারপর লিখবেন জাহান। হ্যাঁ, স্টার জাহান দিয়ে কিন্তু অলরেডি আছে, দেখেন এইটা বলছে লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে এটা দিয়ে অলরেডি মানুষ বানাইছে, তো এটা নিবে না। তো স্টার জাহান, এখন এইখান যদি আমি বিটি দেই বাংলাদেশ, এখন নিচে, হ্যাঁ, অথবা বিটি দিয়েই করলাম, অথবা ডিজিটাল মার্কেটিং ডিএম দিলাম, ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, তো এখন আমরা এই নামে আমরা গেলাম না, এটাতে আপনার চেষ্টা করেন। তো এখন আমরা যদি দেই ম্যাক্স 24 এরকম যদি দেই 22, এগুলো তো বানাইছে আন্ডারস্কোর। আচ্ছা, এরকম আসলে আপনারা একটা প্রফেশনাল নাম দিবেন, আমি জাস্ট এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্স ডিজিটাল দিলাম। তো এরকম আপনারা ভালো একটা নাম দেবেন সুন্দর করে, ডিজিটাল। তারপর আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম একটা নাম দেওয়ার পর।
তারপর বলছে যে কনফার্ম ইউর ইমেল, আমার ইমেলে একটা কোড পাঠাইছে, এই কোডটা এখানে দিতে হবে এখন। তো আমার মেইলে কোড কোথায়? আমার মেল যেখানে, আপনার মেইলে যদি আপনি চেক করেন, আপনার জিমেলের ভেতরে গেলে দেখবেন যে একটা মেল আসছে, ইমেল অ্যাড্রেস, ইমেল আসছে। তো আমার এখানে দেখতেছি যে আমার একটা মেল আসছে। এখানে আমি চেক করে দেখি যে এখানে একটা কোড, এখানে একটা কোড আছে 787973, 789773, 7893, 787973। তো এরকম দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি চেক হইতেছে। হওয়ার পরে এখন যে অপশনটা আসছে এখানে বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, এখন হোয়াটস ব্রিং ইউ টু ফাইবার। তো এখন এইগুলা আসলে একটু গুরুত্বপূর্ণভাবে টিক চিহ্ন দিতে হবে যে আমি এখানে কি করব আসলে। উই ওয়ান্ট টু টেইলর ইউর এক্সপিরিয়েন্স, ইউ উইল ফিল রাইট এট হোম। ওকে, তো এখানে আমি দেবো কি, আমি হচ্ছে বাই করব, আমি কিনবো, মানুষের জিনিস আমি কিনবো লিখতেছি, আমি সেলিংও করব। আসলে কিন্তু আমি শুধু সেলিং করব, কিন্তু আমি বাইং সেলিং দিলে আমার গুরুত্বটা বাড়লো, আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। বুঝা গেছে? শুধুমাত্র সেলিং দিলে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টটা নেয়ই নেয় ফাইবার। কিন্তু আপনি যখন দুইটা দিবেন আপনারটাই সমস্যা হইতে পারে। আপনার অলরেডি অ্যাকাউন্ট করা হয়েছে যেটা, আমি শুধু সেলিং দিছিলাম, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। হ্যাঁ, এই যখন আপনি ওই যে করবেন না, যখন আপনার হইলো গিগ বানাইতে যাবেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে গিগ দেখবেন, গিগ দেওয়ার পরে দেখবেন গিগ গায়েব হয়ে গেছে, গিগ নাই, এরকম হয়ে যাবে, বা গিগ আপনার পাবলিশ করতে দিব না, কেন? দিবে না। এটা হলো সেলার, তারা অ্যাকসেপ্ট করে না। এই যে এগুলা না দেওয়ার কারণে, যে আপনি বায়ার সেলার দুইটাই আপনি দেন নাই, এগুলা বিভিন্ন কারণে আপনারটা নিবে না। এডিট করা যাবে না? না, এমনি এডিট বানানোর পরে আর এডিট করতে পারবেন না। বানানোর সময় এডিট করে এটা দিয়ে দেওয়া যায়, ওইটার অপশন হলো আপনার ডিলিট করে নতুন করে বানাইতে হবে। দুইটাই দিলাম, দেওয়ার পর আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখন বলতে হোয়াট হোয়াট ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার ফর। তুমি ফাইবারটা কিভাবে ব্যবহার করার জন্য হচ্ছে মানে ট্রাই করতেছো তুমি। তো আমি বলতেছি যে মাই প্রাইমারি জব অর বিজনেস, এটা আমার প্রাইমারি জব, আমার গুরুত্বপূর্ণ জিনিস। সাইড হাসল, এটা আমার কাজের পাশাপাশি আমি ব্যবহার করব, পার্সোনাল ইউজ, তিন কাজে আমি ব্যবহার করবো। আমি তিনটাই দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম। তারপরে হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, আমাদের যে ফাইবার প্রোফাইলটা থাকবে ওইটার আন্ডারে কয়জন কাজ করবে। তো এখানে আসলে জাস্ট মি, একাই আমরা, তাই না? তো একাই দিলাম, সমস্যা নেই, একাই দিলাম, তারপরে নেক্সট দিলাম। নাইস। অ্যান্ড হোয়াট আর ইউ লুকিং ফর টুডে, এখন তুমি কি কি তুমি এখানে খুঁজতেছ, কি খুঁজতেছ? টু স্টার্ট প্রজেক্ট, এটাও খুঁজতেছি। স্পেসিফিক সার্ভিস, এটাও জাস্ট এক্সপ্লোরিং। হ্যাঁ, তো স্টার্ট প্রজেক্ট, সবই খুঁজতেছি আমি, ঠিক আছে, ফিনিশ। তারপর ম্যাক্স ডিজিটাল দিচ্ছি, তারপরে এগুলো ঠিক আছে, স্টার্ট এক্সপ্লোরিং দিলাম। তারপর আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন হয়েছে। অ্যাকাউন্ট হওয়ার পরে আমার কি করব, আমার এখান থেকে আমার প্রোফাইলে যাব। আমি প্রোফাইলে গেলে এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার প্রোফাইলটা তৈরি হয়েছে। এটা যদি আমি সেভ করে রাখি, সেভ করে রাখলাম, এটা হচ্ছে আমার হচ্ছে নাম দিয়ে অ্যাকাউন্টটা করা। এখন পরবর্তীতে আমি কিন্তু এখানে মানে ফাইবারে কিন্তু আমি লগ ইন করতে পারবো। লগ ইন করে আমি এখানে যে ইচ্ছে করলে এখন লগ আউট করতে পারি। পরে লগ ইন করবো কি দিয়ে, আমার যে মেল আর পাসওয়ার্ড আছে না ওইগুলা দিয়ে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটি করার পর তারপর এখানে আমার ছবি দিতে হবে। তো ভালো একটা ছবি দিতে হবে। এই ছবিটা আমরা কোথায় পাবো? আমরা যদি একটা প্রফেশনাল একটা ছবি, আপনাদের যে ছবি আছে না ওই ছবি দিবেন, অথবা আপনি ক্যানভা থেকে একটা বানাই নিতে পারেন। ক্যানভা থেকে আপনি একটা লোগো বানাই নিতে পারেন, সমস্যা নেই। ক্যানভা থেকে ইচ্ছা করলে একটা লোগো বানাই নেবেন আপনারা। তো এখান থেকে বিভিন্ন রকম লোগো বানানো যায়। এখানে যেহেতু ম্যাক্স ডিজিটাল, তাই না? আমি যদি কি করি, আমি যদি এগুলো, এটা তো অলরেডি আমি ক্লিক করছি এখানে। তো এটা বানাইতে গেলে এখানে আপনার ম্যাক্স ডিজিটাল থাকবে। হ্যাঁ, ম্যাক্স ডিজিটাল, এখানে যদি আমি এম আনি, হ্যাঁ, এখানে যদি আমি MGI করি, খুঁজি আমি, তো এমনি অনেক অক্ষর আছে, এখান থেকে আমি যে কোনো একটা আমি নিব। হুম, এরকম একটা নিলাম। তারপর এখানে আমার নাম যদি দেই,
এক্স ডিজিটাল, কালারটা চেঞ্জ করে দিতে হবে এরকম এরকম করে বানাই আপনি কি করতে পারেন, এরকম দিতে পারেন, অথবা এটা ছাড়া শুধু এম থাকতে পারে। এটা আপনি কি করবেন, এটা আপনি ডাউনলোড করবেন। এরকম দিয়ে আপনি কি করবেন, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে ছবিটা আমি সেট করে দেব। প্রফেশনাল একটা ছবি দিয়ে দিবেন আপনারা। তারপর হচ্ছে এখানে আপনার নাম যেটা আছে ওই নামটা এখানে লিখে দিবেন। হ্যাঁ, এই যে এইখানে তো এখানে আমি লিখলাম যে আপনার যে নামটুকু আছে ওইটুকু আপনি সেট ডিসপ্লে নেম দিয়ে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এখানে কিছু লিখতে পারবেন, এখানে যে আপনার হোয়াট ইয়োর স্টোরি ইন ওয়ান লাইন, এক লাইনে আপনার স্টোরি, যে আমি হচ্ছে কি, আমি হলো ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা আমি লিখতে পারি। হ্যাঁ, যে আমি হচ্ছে ডিজিটাল মার্কেট, ঠিক আছে, মার্কেটার আপডেট দিলাম। তো এরকম করে আমি সেট করলাম। সেট করার পরে আমি ডেসক্রিপশনে কিছু লিখতে পারবো। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ বেসিক আছে, এখান থেকে আমরা করে দেব হচ্ছে আমরা ফ্লুয়েন্ট করে দেব, আপডেট করে দেব। তারপরে স্কিল এখানে আমরা যা যা পারি, যেমন আমরা পারি সোশ্যাল মিডিয়া পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারি, এই কাজে আমরা কি এক্সপার্ট। হ্যাঁ, অ্যাড দিলাম। তারপর হলো আমরা কি পারি, এসইও পারি আমরা। আমরা যদি লিখি এসইও, তো এসইও আমি যদি লিখি এটাতে কি, এটাতে আমরা এক্সপার্ট। হ্যাঁ, এক্সপার্ট দিলাম। তারপর অ্যাড সোশ্যাল মিডিয়া, তারপর ইমেল মার্কেটিং, আরও ওয়েবসাইট, এগুলা যদি আমরা দেই। হ্যাঁ, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, আচ্ছা, শুধুমাত্র ইমেলে যদি আমরা দেই, ইমেলের বিষয়ে আমরা এক্সপার্ট, এটা আমরা দিতে পারি, অ্যাড দিলাম। তো এরকম ভাবে বিভিন্ন কিছু আপনি দিতে পারবেন, এরকম করে অ্যাড করে দিতে পারবেন। ডেসক্রিপশনে আপনার সম্পর্কে লিখতে হবে যে এর আগে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে লিখছি, যেমন লিঙ্কডইনে লিখছি, তারপর পিন্টারেস্টে লিখছি যে আই এম ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কয়দিন ধরে কাজ করতেছি, এগুলো। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন কিছু যেটা লিখতে হয় এটা আপনারা লিখবেন। এটা লেখার ক্ষেত্রে আমি কিছু সাজেশন আপনাদের দিব। এডুকেশনের জায়গায় এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখানে কান্ট্রির জায়গায় এখানে দিবেন আপনি বাংলাদেশ। কান্ট্রির জায়গায় বাংলাদেশ। তারপর এখানে যে আপনার কলেজ আছে, কলেজের নামটা আপনি দিবেন এখানে। তো আমি যদি ঢাকার কিছু একটা দিলাম, আমি আপাতত ঢাকা লিখলে ঢাকা কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, এগুলো ঢাকা কলেজ। টাইটেল এখন আপনি কোন ডিগ্রি এখান থেকে শেষ করছেন, বিএসসি, হ্যাঁ, বিএ, এগুলো কোনো কিছু আপনি দিবেন, এরকম দিয়ে সাবজেক্ট কী ছিল। হ্যাঁ, সাবজেক্টে আপনি এখানে লেখার চেষ্টা করবেন জি, এরকম যদি ইংলিশ দেই। হ্যাঁ, ইংলিশ এডুকেশন, মানে এইখান থেকে যেটা আপনাকে সাজেশনে দিবে ওইটা নেবেন আপনি, তাছাড়া নিলে আপনার কিন্তু পেন্ডিংয়ে থাকবে। আমি যদি এখানে যদি আমি ইংলিশ দিয়ে দিই, দেখেন ইংলিশ দিলাম, এখানে ইংলিশ আসে নাই কিন্তু, তাই না? ওইটার সাথে এটা একটু লেখার পরে এখানে যেটা সাজেশনে দেখাবো ওইগুলো আপনি দিবেন। তারপর কত সালে এটা কমপ্লিট হয়েছে, তো আপনারটা যেদিন শেষ হয়েছে ওরকম আপনি দিবেন, 18 সাল কত সালে হয়েছে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, একটু ভুল হইলেও সমস্যা নাই, ভুল হইলেও সমস্যা নেই, হুবহু যে ঠিক থাকতে হবে বিষয়টা এরকম না, ভুল হইলেও সমস্যা নেই, আপনি অন্যটাও দিতে পারেন। তারপরে অ্যাড দিলাম, অ্যাড দিলে এটা নিয়ে নিছে। তারপর সার্টিফিকেশন এখানে আমি লিখবো সার্টিফিকেশন অ্যাওয়ার্ডের নামটা কি, আর অ্যাওয়ার্ডের নাম হলো ডিজিটাল মার্কেটার। তারপরে সার্টিফিকেট কোথায় থেকে সার্টিফিকেট পাইছেন আপনি, আমরা পাইছি ক্লিক ভ্যালি থেকে। কত সালে এটা 24 সালে।
তো এগুলো দিয়ে আমি অ্যাড করে দিলাম। তো ক্লিক ভ্যালি থেকে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, এখান থেকে সার্টিফিকেট পাইছি, এখান থেকে আমরা পড়াশোনা এগুলো এক্সপার্ট। ডেসক্রিপশনে যা লিখতে হবে এটা হলো আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মানুষের এই সার্ভিসগুলো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসে যদি আপনি যান এবং যারা যারা এখান থেকে ভালো করতেছে তাদের প্রোফাইলে যাবেন, আপনি তাদের প্রোফাইলে গেলে দেখবেন যে তারা তাদের প্রোফাইলে এখানে কি লেখা রাখছে, হ্যাঁ, এখানে কি লেখা রাখছে এগুলো সম্পর্কে, যে হ্যালো যেগুলো বিভিন্ন কিছু লেখা রাখছে না, এরকম আপনি কি করবেন, এরকম আপনি বিভিন্ন মানুষের গুলা আপনি ভালো ভালো যেগুলা 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 ভালো সেলার, যেমন ফার্স্ট র্যাঙ্কিং এ আছে, এখানে হলো ফাইবার চয়েস, হ্যাঁ ফাইবার চয়েস আছে, তারপর যেগুলা টপ রেটেড সেলার আছে, লেভেল টু সেলার আছে ভালোই, হ্যাঁ। তো এদেরটা আপনি ফলো করবেন, এদের প্রোফাইল আপনি যাবেন, যা তাদেরগুলো আপনি পড়বেন, এরকম এরকম 4টা 5টা পড়ার পরে তারপরে হচ্ছে আপনারটা লিখবেন, হ্যাঁ। অনেকে যেরকম করে লোগো বানাই দিছে, তারপরে এরকম করে পড়া তারপরে আপনার প্রোফাইলের জন্য আপনি লিখবেন। বুঝা গেছে? তো এই হলো বিষয়। তো আমি যতটুকু দেখালাম এই কাজটুকু আপনারা বাসায় কমপ্লিট করে নিয়ে আসবেন, তারপরে আমি বাকি কাজ দেখাবো।